আজকে যে বাজেটটা করা হয়েছে এটা তো চমকে যাওয়ার মতো বাজেট। একটা সেকশন দেখাতে পারবেন আইটি থেকে পুলিশ, পুলিশ থেকে স্টুডেন্ট, স্টুডেন্ট থেকে হেলথ, হেলথ থেকে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি থেকে আমার মা লক্ষ্মী, মা লক্ষ্মী থেকে আমার মা সরস্বতী, মা সরস্বতী থেকে আমার আম্মা, আম্মা থেকে আমার স্টুডেন্টরা। সর্বোত্তম আমরা করেছি। সরকারি কর্মচারী থেকে শুরু করে আমি তাদের অভিনন্দন জানাই, তারা আমাদের জন্য সারাক্ষণ কাজ করে। আমি আশা করি এত এই কন্ডিশনের মধ্যেও যেভাবে সরকারি কর্মচারীরা আমাদের পক্ষে লড়াই করেন, আমি ফেডারেশনের সকলে আমাকে অনেকবার আবেদন জানিয়েছিলেন এবং তাদের আবেদন মেনে আমরা এই কাজগুলো করেছি। আমি ফেস টাইমকে একটা কথাই বলবো, ওখানে ওদের পেজটা দেখা যাচ্ছে, ওটাকে ডিসকন্টিনিউ করে দিতে। শুধু আমাদের ফেস টাইম চলবে, আর কিছু চলবে না। ওরা যখন সারাক্ষণ ওদের কথাই শুনছে, ওদের এটা চলতে দাও। মানুষই যেটা জানা আমাদের ফেস টাইম থেকে, কারণ আমি দেখছি আসছে, এটা আসা উচিত না, বন্ধ করে দাও, ডিসকন্টিনিউ করে দাও, অনলি আমাদের ফেস টাইম লাইভ চলবে। হ্যাঁ, আমি যেটা আপনাদের বলতে চাইছিলাম, আমাদেরটা আশা করি কন্টিনিউ করছে। এছাড়াও ধরুন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জানুয়ারি মাসেও 4% দিয়ে দিয়েছি এবং আবার মে মাসের 1 তারিখে তাদের 4% দিয়ে আরও দেওয়া হচ্ছে। এছাড়াও মনে রাখবেন শস্য বিমার আওতায় আমরা কৃষক যোজনায় প্রায় 98 লক্ষ কৃষককে 2800 কোটি টাকা এখনও পর্যন্ত দিয়েছি। এছাড়াও ডিসেম্বর মাসের ক্ষতিগ্রস্ত কৃষকদের 11 লক্ষ চাষি ভাইকে 102 কোটি টাকা আরও দেওয়া হচ্ছে। আমি এইভাবেই প্রচুর পরিকল্পনা আমাদের আছে এবং আমরা প্রচুর কাজ করছি। 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও আমরা কিন্তু গত বছর আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতায় 43 দিনের কাজ কিন্তু আমরা অলরেডি জব কার্ড হোল্ডারদের দিয়েছি এবং আজকেই বাজেটে ঘোষণা করা হয়েছে যে আমরা নতুন করে একটা কর্মশ্রী প্রকল্প চালু করছি। তাতে মিনিমাম আগে 100 দিনের কাজেও গড় অ্যাভারেজে 35 থেকে 40 দিনের কাজ হতো। আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ছাড়াই যদি 43 দিন করতে পারি, তাহলে আমি কেন 50 দিনের কাজের গ্যারেন্টি নেব না? কারণ গরিব মানুষরাই আমার সবচেয়ে বড় সম্পদ, যারা মাটির ঘরে থাকে, যারা দরিদ্র, যারা সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকারের অনেক নিয়ম আছে, একটা সাইকেল থাকলে আপনি স্বাস্থ্য সুবিধে পাবেন না, একটা পাকা ঘর থাকলে আপনি পাবেন না। এই যে আইসিডিএস আর আশার মেয়েদের মিসলিড করছে, আপনারা জেনে রাখুন স্বাস্থ্যসাথীতে অলরেডি আপনারা আছেন। আর আয়ুষ্মানে 40% টাকা রাজ্যকে দিতে হয়, আমরা তো 100% আপনাদের স্বাস্থ্যসাথীতে দিচ্ছি, আমরা কিন্তু আয়ুষ্মান করছি না।